শার্ট হ্যাঁ আর ছু শু হ্যাঁ আর কি? টা শার্ট আর শু, এই দুইটা জিনিস কিনতে হবে শুধু? ওয়াও প্যান্ট লাগবে না? প্যান্ট হ্যাঁ কি? প্যান্ট কি? হ্যাঁ বাবা, প্যান্ট এইটা? প্যান্টও লাগবে? হুম আর কি, হাতের ক্রিমটাও শেষ হয়ে গেছে, টা এইটাও লাগবে? হ্যাঁ তো এইগুলার জন্য এখন কি শপিং এ যেতে হবে? হুম শপিং এ মুখে লাগানোর ক্রিম না? ওরে, ঠিক আছে, তাহলে পাপাকে একটা কল করেন, বলেন যে পাপ, বাবা হ্যাঁ, কল করে বলেন টু শু আর, ডু হ্যাঁ, বিবি চি আর সবকিছু কিনতে এখন শপিং এ যেতে হবে? টু ছেলে আমার এই বয়সেই বায়না করতে শিখে গেছে। ওর মতো এইটুকু বয়সে আমি কতটুকু কি জানতাম জানি না। তবে বর্তমানের বাচ্চাগুলো মনে হয় একটু বেশিই পাকা। তাদের কি প্রয়োজন, কোনটা লাগবে তারা সেটা খুব ভালো করে জানে এবং কাকে বললে জিনিসটা সঠিক সময় পাওয়া যাবে সেটাও খুব ভালো করে জানে। যাই হোক, তার আবদার মেটানোর জন্য আমরা চলে গেলাম মার্কেটে। আর মার্কেটে গিয়েই প্রথমে জুতার দোকানে ঢুকলাম। জুতার দোকানের এই জুতাটা আমার ভীষণ ভালো লেগেছিল। পায়ে পরানোর পর কেন জানি না জুতাটা খুব একটা ভালো লাগছিল না। আর এক সাইজ ছোট নিলে ওর আবার টাইট হয়ে যাচ্ছিল। তাই আমার অনেক বেশি পছন্দ হওয়া সত্ত্বেও জুতাটা নেওয়া হয়নি। কারণ যে ওর সাইজের থেকে যদি জুতার সাইজ বড় হয় তাহলে তো একদমই ভালো লাগবে না। যদিও এরপর আমরা খুব সুন্দর একটা জুতা পেয়েছিলাম যেটা আমার ছেলের পায়ে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। জুতা কেনার পর সে খুশিতে ওই জুতা পরেই বাকি সময় পার করছিল। এমন একটা সময় ছিল যে যেখানেই যেতাম না কেন, যেকোনো দোকানে গেলেই ১ম এ নিজের যে জিনিসটা প্রয়োজন সেদিকেই চোখ যেত। কেন জানি না এখন আর সেরকমটা হয় না। এখন কোথাও গেলে ১ম এই বাবুর জিনিসের উপর চোখ যায়। আর ওর জিনিসগুলো কিনতে যে এত বেশি ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। একটা সময় মাকেও দেখতাম যে আমাদের জন্য জিনিস কিনে খুব খুশি হতো। এখন বুঝি মা আমাদেরকে কিছু একটা কিনে দিয়ে কেন এত খুশি হয়। যাই হোক, এরপর বাবুর জন্য যে শার্ট, প্যান্ট, সোয়েটার এগুলো কিনে নিয়েছিলাম সেগুলোর আর ভিডিও করা হয়নি। এখন আপনাদেরকে বাসায় এসে দেখাতে পারি কি, কি কিনেছিলাম। বাবুকে হচ্ছে জনসনের এই রাইস অ্যান্ড মিল্ক ক্রিমটা ইউজ করি। আর এই ক্রিমটা শেষ হয়ে যাওয়াতে সে হচ্ছে গিয়ে বারবার বলছিল যে তার ক্রিমটাও লাগবে। সো ক্রিমটা তো কিনে নিয়েছিলাম। এরপর এখানে একটা উলের সোয়েটার কিনেছিলাম। সোয়েটারটা খুবই সুন্দর ছিল। তারপর হচ্ছে বাবুর জন্য এই জ্যাকেটটা নিয়েছিলাম। এই জ্যাকেটটা আমার কাছে ভীষণ কিউট লেগেছে। আর জ্যাকেটটা হচ্ছে গিয়ে হুডি সিস্টেম ছিল। জ্যাকেটের কাপড়টা কিছুটা প্যারাসুট কাপড়ের মতো ছিল। তারপর হচ্ছে এখানে তার জন্য একটা ফুল শার্ট নিয়েছিলাম। আর শার্টটা ছিল হোয়াইটের ভেতর হালকা প্রিন্ট, প্রিন্ট। খুবই চমৎকার লেগেছে আমার কাছে এটা। আর সঙ্গে নিয়েছিলাম একটা জিন্সের প্যান্ট। কারণ সে দোকানে গিয়েও বারবার বলছিল যে, "মা শার্ট, প্যান্ট, শার্ট, প্যান্ট।" এই ভিডিওটা হচ্ছে শীতের শুরুর দিকের একটা ভিডিও ছিল, কিন্তু এডিট করা হয়নি সময় মতো। যেহেতু শীতের সময় কেনাকাটাটা করা হয়েছিল, তাই এখানে হচ্ছে শীতের জন্য কিছু প্যান্ট এবং গেঞ্জি নিয়েছিলাম। আর এগুলোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। বাবুর প্রত্যেকটা গেঞ্জি কিন্তু একটু কালারফুল ছিল। কারণ আমি বিশেষ করে একটু কালারফুল জিনিসপত্র পছন্দ করি। এই সবগুলো জিনিসের ভেতর এই লাল হুডিটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। বাবুকে পরানোর পর মাশাআল্লাহ টমেটোর মতো লাগছিল। আর সর্বশেষ এটা হচ্ছে সেই গুলুমুলু জুতাটা যেটা ১ম এই কিনেছিলাম আমরা। বাচ্চাদের এই ছোট্ট, ছোট্ট কিউট জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগে, তাই না? মনে হয় শুধু দেখি আর দেখি। এই তো এতটুকুই ছিল বাবুর সেদিনের শপিং। ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও এরপরও টুকটাক কিছু জিনিসপত্র কেনা হয়েছে তার জন্য। কিন্তু সেগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।